তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আবাস যোজনার ফর্ম কি করে ফিল আপ করবেন, অনলাইনে নিজের বাড়িতে বসে নিজের ফোন থেকে কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। বিশেষ করে যাদের লিস্টে নাম উঠেছিল কিন্তু সেই কোনো না কোনো কারণে নামটি ক্যান্সেল হয়ে গেছে, তো সেই সমস্ত মানুষরাও কি করে অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারেন সেটা কিন্তু আমি এখানে বিস্তারিত জানিয়েছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলটি আমার একদমই নতুন চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে যাব ক্রোম ব্রাউজারটি ওপেন করে। আপনারা কিন্তু গুগলটাকে ওপেন করে নেবেন। এখানে মাই স্ক্যাম বলে যে লেখা রয়েছে ওটা আপনাকে এটা টাইপ করে নিতে হবে। স্পেলিংটা একটু দেখে টাইপ করবেন, যেমন স্পেলিংটা দিয়েছি দেখে নিতে পারেন, SCHEME। তো মাই স্ক্যাম এই স্পেলিংটা টাইপ করার পরে আপনি প্রথমেই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। যদি আপনাদের মোবাইলে যদি কম্পিউটার মোড যদি করা থাকে বা ডেস্কটপ মোড যদি করা থাকে করে নেবেন। আমার এখন করা নেই, তো আমি ডেস্কটপ মোড করে নিলাম। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আমার কাছে কিন্তু জাস্ট এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। সবার প্রথম আমাকে করতে হবে কি, ওপরে কিন্তু এইখানে আপনাকে লিখে সার্চ করতে হবে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো আমি এখানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিখে আমি এখানে কিন্তু সার্চ করে নিব। যখনই আমি গোতে ক্লিক করে সার্চ করব, সার্চ করলে কিন্তু আমার কাছে একটা নতুন পেজ কিন্তু আমার কাছে ওপেন হয়ে যাবে। যখন আমি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিখে সার্চ করব, তো আমার কাছে এরকম একটা জাস্ট পেজ ওপেন হয়ে যাবে। আপনার উপরের দিকে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের এইখানে টোটাল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যা কিছু ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে যারা এখনও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করেনি, আপনাদের অ্যাপ্লিকেশন করলে আপনারা কি বেনিফিট পাবেন এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো বেনিফিট আপনারা যা কিছু পাবেন এটা একটু ভালো করে পড়ে নেবেন, যেখানে আপনাদের বেনিফিটটা কি কি রয়েছে। তার উপরেই কিন্তু আরও সাইডে দেওয়া রয়েছে এলিজিবিলিটি কি দরকার আছে। যারা ফর্ম ফিল আপ করবেন তো তাদের আগে দেখতে হবে যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম ফিল আপের জন্য এলিজিবিলিটি আছেন কি নেই। তো আপনাদেরকে আগে চেক করে নিতে হবে কী কী এলিজিবিলিটি থাকা দরকার আছে, সেটা এখানে দেখার পরে কিন্তু এইখানে তারপর রয়েছে অ্যাপ্লিকেশান প্রসেসটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশান প্রসেসে যখন আপনি ক্লিক করবেন প্রথমে অনলাইন লেখা রয়েছে, তারপর লেখা রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ম্যানুয়াল। এইখানে তার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো সবার প্রথম এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে একটি আপনাকে PDF ডাউনলোড করতে বলে সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আমার কাছে জাস্ট এই একটা পেজ ওপেন হয়েছে। তো আপনাদের কাছেও সেম একটা পেজ ওপেন হবে, আপনারা একটু দেখে নেবেন। তো ডাউনলোড করার পরে সবার প্রথমে আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে ওইখানে প্রথমে লেখা রয়েছে দেখুন পার্সোনাল ডিটেলস। আপনাকে যে পার্সোনাল আপনার ডিটেলস রয়েছে সেটা দিতে হবে। তারপরে রয়েছে কি ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে দিতে হবে। তারপর কনভার্সেশন ডিটেলস দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে ওটা দিতে হবে। তারপরে যা যা কিছু সিস্টেমগুলো রয়েছে ওগুলো হতো। এবারে প্রথমে যে পার্সোনাল ডিটেলসের যে ফর্মটা আপনারা কী করে ফিল আপ করবেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এখানে পার্সোনাল ডিটেলসের যে ফর্মটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু স্টেট, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড, নাম যা কিছু চাইবে আপনাদেরকে কিন্তু দিতে হবে। আপনাদের ঘরের বাড়ি নম্বর কত, যদি গ্রামের হয়ে থাকেন আপনাদের অঞ্চল কোথায়, সব কিছু আপনাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আপনাদেরকে কিন্তু এখানে ব্যাঙ্ক ডিটেলসের যে ফর্মটা ফিল আপ রয়েছে আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ওপরে দেখুন লেখা রয়েছে পার্সোনাল যে ডিটেলসটা আপনারা দিয়েছেন তার প্রসেসে কী লাগবে সব কিছু কিন্তু ওখানে লেখা রয়েছে। তো একটা করে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু আপনাদের শর্টে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। তো এইখানে আপনাদেরকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা সেম করে দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস যখনই দেবেন আপনাদেরকে কিন্তু বারবার করে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেগুলোকে কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। ওপরে দেখুন ব্যাঙ্ক ডিটেলসে কী কী লাগছে, ব্যাঙ্ক টাইপ লাগছে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, এইসব যা কিছু লাগছে আপনাদেরকে কিন্তু এগুলাকে ঠিকঠাক করে অ্যাকাউন্ট নাম্বার আরও কিন্তু দিয়ে ফিল আপ করে নিতে হবে। তো আলটিমেট ফর্ম ফিল আপ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে আমি এতক্ষণ অবধি আপনাদেরকে যেটা বললাম যে অনলাইনে ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি হয় কি, অনলাইনে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়ালের তরফ থেকে কোনো নোটিশ এখনও আসেনি যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, অনলাইনেই ফর্ম ফিল আপ হবে। এই ফর্ম ফিল আপটা করবে কারা, যারা
বিডিও অফিসে রয়েছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারে, কিন্তু সাধারণ মানুষরা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো সাধারণ মানুষদের কি কিন্তু আগে আপনাদের ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু গ্রাম পঞ্চায়েতের মারফতে আপনাদের জমা দিতে হবে কিন্তু বিডিও অফিসে। তো সেখান থেকে কিন্তু তারা জমা দেওয়ার পরে বিডিও অফিস থেকে কিন্তু এই ফর্ম দেখে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে। তো আপনারা ইউটিউবে যত ভিডিও দেখছেন যে অনলাইনে কি করে ফর্ম ফিল আপ করবেন, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে, যারা ভাবছেন যে আপনারা বাড়ি পাবেন কি পাবেন না, আপনারা যদি বাড়ি পাওয়ার যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাড়ি পাবেন। আর লিস্টের 2021 থেকে 2019 থেকে যেসব লিস্টগুলো আমাদের গ্রাম থেকে যেসব লিস্টগুলো প্রত্যেকের গ্রাম থেকে গেছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সার্ভে করে চেকিং করে কিন্তু তারপরে গিয়ে দেওয়া হবে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আসছি আজকের মতো এইখানেই, নতুন